সকাল সকাল চলে এলাম একদম ভোরবেলা একটা গাছে নতুন জিনিস দেখলাম, নতুন নয় আগের বছর ফুটেছিল। প্রকৃতির কি নীলা তাই না, একটা গাছে দু রকম ফুল। অবশ্যই এটা আমার কিন্তু কলম গাছ নয়, এটা এমনি গাছের ডাল ভেঙে এরকম লাগিয়েছি। আজকে দেখে আরও আনন্দ লাগছে, আগের বারে হয়েছিল এবারে হয়নি। যাই হোক এত ভালো লাগছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে প্রকৃতিও কত সুন্দর, প্রকৃতিরা কত কত কিছুই দিতে পারে, মানুষের মনে শান্তি এনে দিতে পারে তাই না। দেখেও ভালো লাগছে। বর আমাকে ডাকলো তো ফুল তুলছে, আমি বলি দাঁড়াও দাঁড়াও তুমি ফুলটা তুলবে না, আমি আসি, আমি ভিডিওটা করি, কারণ আগের বছর হয়েছিল এবছর হয়নি তাই দেখে ফুলগুলো তুলছি। আর একটু মেঘলা হয়ে আছে, চলুন ভেতরে গিয়ে একদম দেখাচ্ছে। আপাতত এখান থেকে শুরু করলাম ভিডিও। তো ভোরবেলা এক গ্রাস ফুল আর প্রাকৃতিক সৌন্দর্য ছায়া দিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ভিডিও। চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। ছেলের ঘরটার অবস্থা দেখুন, বিছানাটা এইসবে গোছালাম। দেখুন গোছাতে গোছাতে ফটো পেয়ে গেলাম একটা। এইটা হয়েছে আমার মেয়ে, এইটা হচ্ছে জায়ের মেয়ে, আর এইটা আমার মেয়ে। কত রোগা ছিল দেখুন আমার মেয়ে আর জায়ের মেয়ে। ছোটোবেলার ফটো দেখলে কি হাসি লাগে না। এটা আমার শাশুড়ি মা, এটা শাশুড়ি মা, পাশেই তো আমার বর, আর এই যে আমি। এটা হচ্ছে সাগরের মা। আমরা যখন পুরীতে বেড়াতে গেছিলাম এর মন্দিরের সামনে, কোনারকের মন্দিরের সামনে ফটো। এই যে কত ছিল রোগা রোগা আর কি অবস্থা, সব ফটোগুলো দেখুন দেখছিলাম। মেয়ে এখন একটু স্বাস্থ্য হয়ে গেছে, জায়ের মেয়ে সব বিয়ে হয়ে গেছে, এটা কত বড় বড় হয়ে গেছে সব। আর আমার জায়ের মেয়ে তো সবসময় আমি যখন ঘুরতে যেতাম ও আমার সঙ্গে যেখানেই ঘুরতে যেতাম ও যেত। আর সব বিয়েটা হয়ে সব ভালোভাবে সংসার করছে। চলুন গুছিয়ে টুছিয়ে নিই, দেখে ফটোটা এখানেই রেখে দিই আপাতত, পরে দেখা যাবে ভালো করে সুন্দর করে গুছিয়ে নেবো। কত এই যে স্মৃতি থাকে না, কত কিছু স্মৃতি আগে যখন যা থাকতো, যা অবশ্য আমি যা খুব বেরোতাম ঘুরতে, চারদিকে ঘুরতে বেরোতাম, কিন্তু আমরা বেড়াতে বলতে পুরী দীঘা খুব কম যেতাম। আর আমরা যেতাম আমার ওই জায়ের মেয়েটা যেত, জায়ের মেয়ের ছেলেটা আমাদের সঙ্গে খুব একটা ঘোরাফেরা করতো না, তো জায়ের মেয়েটা পুরো সব সময় তার মা শাড়ি পরিয়ে দিলে পছন্দ নয়, জেঠিমাকেই শাড়ি পরিয়ে দিতে হবে। ছুটি পড়লেই দৌড়ে ছুটতে চলে আসবে জেঠিমার ঘরে থাকবো। আর আমার মেয়ে আর জায়ের মেয়ে দুজনে সারা রাত্রি যদি এক জায়গায় থাকে, সারাক্ষণ গল্প, সারাক্ষণ ঘুমোবে না। যখন আমার দেওর থাকতো বকতো, তোদেরকে দাঁড়া, যাদের ঘরে দুটো ছেলে আছে এক ঘরে তোদের বিয়ে দেবো। সে জায়ের মেয়েটা তো কাছে আছে আর আমার মেয়েটা কত দূরে, সব দূরে দূরে বিয়ে হয়ে গিয়ে এখন সংসারই হয়ে গেছে সব। হ্যাঁ বনে বনে প্রতিদিন ভিডিও কলিংয়ে কথা হয়, আমার দিদির মেয়ে ও যা আমার ভাইঝি, ওদের তার কথা হয় মধ্যে মধ্যে। সব কখন সব কিছু সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় তাই না। একদিন আমারও জামাই হয়ে গেল, এরপরে কত কি নাতিপুতি হবে। দিন যত যাবে তত কত নতুনত্ব, কী সব দিন আর সেই দিন থাকবে না, কত নতুনত্ব, মানে একটা নতুন জীবনটাও পাল্টে যাবে সব কিছু। তো চলুন এইসব গুছানো হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই একদম ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবার সবাই ভালো আছে, আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। তো এখন 7:20 বাজে,
8:15। এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। সব সবজি টবজি সব টেবিলে সবজি নিয়ে বসে গেছি। এদিকে বেসিনে মাছ বার করে দিয়ে এসেছি, ভাত দুপুরে খাবার বসিয়ে দিয়ে এসেছি। কী রান্না করবো এখনো সিদ্ধান্ত নিইনি, মানে সবজিগুলো বের করেছি। আর এই যে সঙ্গে করে ছোলার ছাতু নিয়ে বসেছি। চলুন এখন ছোলার ছাতু খাবো। আর কি রান্না বান্না করলাম, কি সবজি কাটা হলো, তারপর কি রান্না বান্না করবো পরে দেখা হচ্ছে। আপনারাও সকালবেলা চা যে যার খাবার খেয়ে নিন, পরে আসছি আমাদের সঙ্গে। হয়েছে আজকে রান্না হয়েছে ভোলা মাছের সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এইটা হয়েছে, এই সবজিটা হয়েছে কুলকা শাক আলু বেগুন দিয়ে কুলকা শাকের তরকারি হয়েছে এটা। আর এটা হয়েছে মোচা আর চিংড়ি মাছ বেগুন দিয়ে এটা একটা সবজি হয়েছে। আর এ হয়েছে এখানে বাটা মাছের লেবুর টক। এই হচ্ছে আজকে রান্না বান্না। এখনো অনেক কাজ পড়ে আছে, এত বাসন, এসব বাসন মাজবো আর রান্নাঘর পরিষ্কার করব, তারপর যাব চান। তারপর এই যে রান্নাঘরে পুরো অবস্থা খারাপ, রান্নাঘর পরিষ্কার করব, বাসন মাজবো, তারপর যাব চান করতে। চলুন পরে দেখা হচ্ছে। তো রেডি হয়ে পড়েছি, এখন বাজে 2টো। তো একটু কিছু দরকার আছে, এক জায়গায় যাবো। কোথায় যাব অবশ্য পরে বলবো। এই যে এখন বাজে 2টো, এখন রেডি হয়ে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু 5 মিনিট বসবো, তারপর বেরোবো। চলুন বেরিয়ে দেখা। কার কাছে ভেতরে ঢুকি তখন ফোন করবো। বাগানে গেছু? জল আমারও তৃষ্ণা পাচ্ছে জল। আমি আজকে আনিনি, ম্যাম নেই, ম্যামের ঘরে আমরা দেখতে এসছি। ম্যাম নেই, তাই ম্যামের ঘরে সব চেক করে যাচ্ছি, সব ঠিকঠাক আছে নাকি। তোর বইয়ে জল দিয়ে আসছিল, দিয়ে আসছিস? এটা আছে, আমি যে কবে কার জল খাওয়াবি। মেঘ সাজছে প্রচুর বাবা। তুই তাহলে সাইকেলে এগিয়ে যা, আমাদের বাসে এতে চলে যা। এখানে পদ্মপুকুরে এক জায়গায় এসছি, এখানে একটা ছোট্ট করে হোম মিটিং করব, তাই এলাম। তো বিউটি পার্লারে চলে এলাম, একটু কোনো ফেসিয়াল নয়, আইব্রু করতে এসেছি। এসে ওর সঙ্গে গল্প হচ্ছে। আগে গেছিলাম এক জায়গায় হোম মিটিং RCM করলাম, তার সঙ্গে কথা টথা বললাম। তারপরে একটু আমাদের অফিসের সামনে কয়েকজনের সঙ্গে দেখা করলাম। এখন ঢুকে গেছি বিউটি পার্লারে। এখান থেকে বেরিয়ে টুকটাক কুকুরের জন্য বিস্কুট নেবো আর টুকটাক বাজার নেবো, তারপর যাব ঘরে। দাঁতের যন্ত্রণা হচ্ছে, তবুও বলছি যা আসা, মানে এখন এইদিকে ঠিক মতো বাজারে আসা হয় না, তাই ভাবলাম না আগে এসছি যখন কাজটা সেরে নিয়ে বেরোবো। আর আমি এই জন্য চলে এলাম। 3জন বান্ধবী গেছিলাম, চলে গেছে একজন তার মেয়ের সঙ্গে বাইকে করে, আরেকজন তার বাজার করছে এইখানে সবজি বাজার, আর আমি ঢুকে গেলাম পার্লারে। আর এদের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, আমি এখানেই সবসময় এদের কাছেই করি মোটামুটি আইব্রুটা, তাই এখান থেকে করে তারপরে যাব বাড়িতে। চলুন পরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এই আইব্রুটা শেষ হলো, এবার যাব
ঢুকবো বাজারে, বাজার থেকে হয়ে যে কখন বাড়ি ফিরবো কে জানে। দাঁতের প্রচুর যন্ত্রণা হচ্ছে, গিয়ে ঘরে সন্ধে ফন্ধে দেবো, তারপরে গিয়ে রান্নাবান্না কি হয়। তো চলে এলাম, এখন বাজে 9টা। একে জ্বর দিয়ে উঠেছিলাম, আবার দাঁতের প্রবলেম হচ্ছে। দাঁতের এতটাই প্রবলেম, মানে খেতেও পারছি না, করতে পারছি না, দাঁতের এত সমস্যা হচ্ছে। ডাক্তারের কাছে গেছিলাম, বর সঙ্গে করে নিয়ে গেছিলো, দেখিয়ে নিয়ে এলাম, কিন্তু তারপরেও এসে এখন ডাক্তার বলেছেন, ওষুধ দিয়েছেন, তারপরে 2-1 দিন পরে যেতে বলেছেন। তো এক জ্বর, তারপর দাঁতের প্রবলেম, তবুও আমাকে থামিয়ে রাখতে পারেনি। তো মোটামুটি কাজ আমি করছি। এই সবে বাজার থেকে ঢুকলাম, একটু বিউটি পার্লারে গেছিলাম, তারপরে আরও ম্যাম থাকেনি, কিন্তু তার ঘরে এতটাই বিশ্বাস করেন উনি আমাদেরকে। উনি বসে আছেন ভুবনেশ্বরে, আর আপনার 3 জনে এসছি ওনার ঘর তোর লক্ষ্য নজর করতে। উনি বিশ্বাস করেছেন বলেন তো আমাদের কাছে চাবিটা দিয়ে গেছেন, তাই তো ওনারা নিশ্চিন্তে বসে আছেন। উনি আসতে পারেননি, অসুস্থ, ওনার এখনও ইঞ্জেকশন চলছে চোখে। এটাই হচ্ছে বিশ্বাস, এটাই ম্যাম আমাদের ভালোবাসেন, বিশ্বাস করে, এমনি এমনি আসেনি, ভালোবাসা থেকে, বিশ্বাস থেকেই এই জিনিসগুলো এসছেন, যে এমনি চাবি এখানে, ওনার জিনিস এখানে, আমরা যাই। তাই ঘরগুলো দেখে দেখে গুছিয়ে টুচিয়ে যেগুলো দেখে দেখে চলে এলাম, ঝেড়ে পুছে। উনি আবার ফোন করছেন, চা আছে রান্নাঘরে, তোমরা বসে চা খাও। আমি কি চা খাবো, আপনি নেই, আমার খারাপ লাগছে। উনি ওখানে বসে আছেন, এখানে আমরা চা কেন খাচ্ছি না, ওনার মন খারাপ করছে। উনি খুবই অসুস্থ, উনি ছটফট করছেন আসার জন্য। হাত একটা চোখের স্ট্রোক মতো হয়ে গেছে, এখন ইঞ্জেকশন চলছে। এই আজকে মানে উনি নার্সিংহোমে, কালকে নার্সিংহোমে ভর্তি হবে। এমনই দূরে আমরাও যেতে পারছি না দেখতে ম্যামকে, আর ম্যাম ছটফট করছে হলদায় আসার জন্য। আগে আমরা বিকেলবেলা, দুপুরবেলা সবাই অনলাইনে সব বন্ধুরা মিলে ম্যামের সঙ্গে কথা, তো সেটাও বন্ধ হয়ে গেছে, যেহেতু এখন এতটাই কাজের প্রেসার পড়ে গেছে। সেদিন ম্যাম বলছিলেন। তো জানি না, মানুষের ভালোবাসা পাচ্ছি। আগে চেষ্টা করব মানুষের ভালো না করতে পারি, তবে মানুষের খারাপ কোনো দিন করার চেষ্টা করব না। যতটা পারি নিজেরটা করব। মানুষজন বিশ্বাস করে যে হ্যাঁ ভালো। আর অনেকে আছে না, এর কথা তার কাছে, তার কাছে ওর কাছে বলে একটা ঝামেলা পাকানো, সেই ধরনের মানসিকতা নিয়েও আমি চলতে পছন্দ করি না। কথা যে যেটাকে বলে চেষ্টা করি, হ্যাঁ অনেক সময় অনেক কিছু বলে ফেলি, সেটা যে বলি না এমন একটা কথা যেটা না বললে থাকা যায় না, সেগুলাও বলে ফেলি। কিন্তু কিছু কিছু কথা যেগুলো একদম সে আমাকে বিশ্বাস করে বলেছে, সেটাকে আমি মানে যেরকম জল ঘিটে নিই না, সেরকম ঘিটে নিই, চেষ্টা করি তার বিশ্বাসটা রাখার। তবেই তো সে আমাকে এতদিন, তবেই তো মানুষ আমাকে এতটা বিশ্বাস করে। মানুষের ভালোবাসা পাই। আমার অনেক বন্ধুরা আছে, আমাদের কতদিনের পরিচয়, এখনও অবধি তাদের সেই সুসম্পর্ক আমাদের এখনও চলছে। আশা করি মরা অবধি আমার চলবে। আমার বান্ধবীরা এতটাই ভালোবাসে, এতটাই করে আমাদের মধ্যে, একটু কিছু দেখা হলেই যেন কতদিন দেখা হয়নি। আগে আমরা সবাই মিলে ঘুরতাম ফিরতাম, কিন্তু যে যার কাজে নিয়ে এই বৃষ্টি এসে গেছে। এখনও সেই বিশ্বাস নিয়ে, সেই ভালোবাসা নিয়ে আমরা বন্ধুত্ব, একে অপরের বিশ্বাস করে আমরা চলছি। এইভাবেই যেন চলতে পারি, ঠিক তাই না? তো বৃষ্টিটা এসে গেছে রাত্রে, সারাদিনই তো টিপ 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 করে বৃষ্টি হচ্ছেই, হবার মতোই হবেই যাই হোক, এত কথা কেন বললাম, এই যে গিয়ে ম্যামের ঘরে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে সব এলাম, এটার জন্যই বলা। চলুন ভিডিওটা এখানে শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। মনের মধ্যে কষ্ট হলেও সেটাকে দূর করে রাখুন। জীবন মানেই কষ্ট, জীবন মানেই দুঃখ, সেগুলা যদি মনে করে চলেন তাহলে কোনোদিনই সুস্থ বা ভালো থাকা যাবে না। যেটা নিয়ে ভালো থাকা যায়, যেটাতে আনন্দ পাই, সেটাই চেষ্টা করবেন। আর উপর আলার উপরে সব কিছু ছেড়ে দেবেন। দেখবেন আপনি যদি ভালো করেন, অবশ্যই ভগবান আপনার সঙ্গে ভালো করবে। শুধু দামি গাড়ি বাড়ি, দামি বাড়ি, প্রচুর পয়সাই হলেই যে সুখ হয় না, অল্প কিছু আয়ের মধ্যেও সুখে থাকা যায়, ভালো থাকা যায়। চলুন এখানে শেষ করছি, অনেক জ্ঞানের কথা দিলাম। তো গুড নাইট।